দেখো দুপিটো ফুলবাড়ি ব্রিজের রাস্তায় আজকে যাইতে দিতেছে না। দেখো এই জায়গায় সিকিউরিটি আটকায় দিছে মানুষগুলো। দেখো এই জায়গায় একগোট হয়ে গেছে। দেখো তোমাদেরকে সেই কথাটা বলবো আজকে কী জন্য যাইতে দিতেছে না, আর ব্রিজের আপডেটগুলো তোমাদেরকে দেখাবো। তোমরা এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো। আর আমার ভিডিওটা যারা নতুন দেখে আছো সবাই পেজটা ফলো করে নিবা, আর ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নিবা। এটা কিন্তু আমার ভারতবর্ষের ভিতরে সেকেন্ড লং ব্রিজ নির্মাণ করা হইতেছে আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে। আর দেখো এই যে কী জন্য যাতে দিতেছে না সেই কথাটা যে বললাম। দেখো এই যে গাড়িগুলো দেখো ভিআইপি গাড়ি যাচ্ছে। দেখো এই যে এই ব্রিজের যেটা ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার আজকে এই জায়গাতে আসছে দেখতে কীরকমভাবে তারা কাজ করতেছে আর কতটুকু হইলো সেই দৃশ্যটা আজকে দেখতে আসছে। দেখো এই যে গাড়িগুলা, আর দেখো এই যে সেকেন্ড সেগমেন্টের কাজ। দেখো এই যে ব্রিজের কীরকমভাবে তারা করতেছে, আর দেখো অনেক দূর কিন্তু হয়ে গেছে। এটা হলো আমার আসাম রাজ্যে ধুবড়ী জেলাতে নির্মাণ করা হয়েছে। দেখো এই ব্রিজের পার্টসগুলো দেখো কীরকমভাবে তারা লাগাইতেছে। দেখো অনেক সুন্দরভাবে তারা কিন্তু কাজ করতেছে। এরকম ব্রিজ কিন্তু বিহারে একটা ব্রিজ নির্মাণ করা হয়েছিল এরকমভাবে সেকেন্ড সেগমেন্টের পার্টসগুলো লাগানো অবস্থায় কিন্তু সেগুলো কিন্তু ভাঙ্গা পড়ছিল। আর দেখো আমার ধুবড়ী যেটা নির্মাণ করতেছে সেটা অনেক মজবুতভাবে তারা করে আছে। প্রায় 2 কিলোমিটারের মতো কিন্তু ব্রিজের কাজ সেকেন্ড সেগমেন্টের কাজ হয়ে গেছে। আর দেখো এই যে গাড়ি কিন্তু অনেকগুলা কিন্তু আসছে, আজকে অফিসারও অনেকগুলো আছে এই ব্রিজের আপডেটগুলো দেখতে আসছে। দেখো পুরো ব্রিজের কিন্তু আপডেট তারা নিয়ে গেল যে কীরকমভাবে কাজ করতেছে। আর দেখো এই ব্রিজের যেটা নির্মাণ করতেছে এটা হলো এলএনডিএ কোম্পানি নির্মাণ করতেছে। দেখো ব্রিজের যারা কাজ করে সবেরই যেগুলো ড্রেস আছে ড্রেসের মধ্যে কিন্তু এলএনটি কোম্পানির লেখা থাকে। দেখো ওই যে যেটা ওই যে ব্রিজে যারা সেকেন্ড সেগমেন্টের কাজ করতেছে জাংগুলা যে লাগানো হয়েছে, দেখো ওই যে ওটার মধ্যে কিন্তু লেখা আছে এলএনটি কোম্পানি। আর গাড়িগুলোর মধ্যে এভরিথিং যেগুলো ব্রিজের কাজ করে সব জিনিসের মধ্যে এলএনটি কোম্পানি লেখা আছে। আর এটা হলো আমার ধুবড়ীতে নির্মাণ করা হইতেছে। এই ব্রিজ যে নির্মাণ করা হইতেছে সবচেয়ে লাভবান হব যারা মানকারচর মেঘালয় যারা আছে তাদের মানুষের অনেক কিন্তু সুবিধা হবে, তারা ব্যবসার ক্ষেত্রেও কিন্তু অনেক সুবিধা হবে। তোমাদেরকে ব্রহ্মপুত্র নদীর দৃশ্যটাও দেখাবো। দেখো এই যে ব্রহ্মপুত্র নদী, এটাই হলো দেখো একদম পানি কিন্তু ভর্তি হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু একদম শুকান ছিল কিছুদিন আগে। আর দেখো ওটা কিন্তু টাউনে দিয়ে পরে। আর দেখো ওই যে ওটা কিন্তু জল জীবনের কাম কিন্তু ওটা করে আছে অলরেডি, ঘরে ঘরে যেটা পানি দেবো সেটা। আর বগলে কিন্তু নদীও একদম পানির অভাব নাই। আর এই ব্রিজটা যে নির্মাণ করা হয়েছে পুরোটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপর। আর এটা হলো আমার আসামে থেকে মেঘালয় সংযোগ দুটো এক লগ কিন্তু স্টেট। এরকম ব্রিজ কিন্তু কোনো জায়গায় হয় না। মানে এটা যে নির্মাণ করা হইতেছে সবচেয়ে সুবিধা হবো মেঘালয়ের মানুষের। আসামের মানুষের সাথে মেঘালয়ের মানুষের অনেক সুবিধা, যেহেতু তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল বা কলকাতাতে কিন্তু বিজনেসের ক্ষেত্রে কিন্তু তাদের বেশি আছে। আর তারা কিন্তু তখন ডাইরেক্ট কিন্তু বাইক নিয়ে যেতে পারবো বা গাড়ি নিয়ে কিন্তু যত মাল মেডেল আছে সব কিন্তু বাইক নিয়ে কিন্তু যেতে পারবো এই ব্রিজ দিয়ে। কিছুদিন পরে কিন্তু এটা কিন্তু উদ্বোধন করা হবো 2028 সালে। সেটা আমরা দেখতে পারবো কিনা সেটা হলো আল্লাহ জানে। আর তোমরাও অবশ্যই কিন্তু ব্রিজটা কমপ্লিট হবে, কিন্তু অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও কিন্তু ব্রিজে দেখতে আসবা যে পানি কিন্তু ভর্তি থাকবে। বাইক নিয়ে যাওয়া দেখবা দুই মুদ্রা খালি পানি আর পানি, আর কিছুই নাই। আর তোমরা কমেন্ট করে বলবা কোন সাইডের আপডেটগুলো লাগে, তোমাদেরকে আমি এই আপডেটগুলো তোমাদেরকে দেখাবো। আর কেউ লাইক কমেন্ট করা কেউ কিন্তু ভুলো না।